আর আপনি যদি আপনার ক্রাশের সাথে ফার্স্ট ডেটে আসতে চান আর আপনার ক্রাশ যদি খিলগাঁওতে থাকে তো দিস ইজ দ্য বেস্ট প্লেস ফর ইউ। বাট আসসালামু আলাইকুম and hello everyone, welcome back to my channel. I hope you all are doing great and আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর আজকে আমি চলে আসছি ক্রাশ স্টেশনে। চট করে যদি এটার লোকেশনটা আমি বলে দিই, এটা হচ্ছে খিলগাঁও তালতলা মার্কেটের ঠিক অপোজিটে আরএন স্কয়ার বিল্ডিংয়ে। আর আমার মতো যারা খিলগাঁওর কিছু চেনেন না তাদের জন্য আমি ডেসক্রিপশনে লোকেশনের লিঙ্কটা আর হচ্ছে অ্যাড্রেসটা একদম ডিটেলস দিয়ে দিব, কারণ আমি কিছুই চিনি না। আজকে ছোঁয়া না আসলে আমি জীবনেও আসতে পারতাম না। আমার কাছে এই প্লেসটা মনে হয় ছবি তোলার জন্য একদম পারফেক্ট একটা প্লেস, প্লাস হ্যাং আউট করার জন্য অনেক ভালো একটা জায়গা। আর এখানে কর্নারে ডেকোরেশনটা এক এক জায়গায় এক এক রকম। সো আপনি যদি আসেন বিভিন্ন জায়গায় বিভিন্ন টাইপের ভাইবস পাবেন, আপনার কাছে ইনশাআল্লাহ ভালো লাগবে। সো ফার্স্টলি আমি যেগুলো অর্ডার করছিলাম চলে আসছে। আমি হচ্ছে একটা স্যুপ নিয়েছিলাম, সেটা হচ্ছে ক্রিম অফ মাশরুম স্যুপ, যেটার দাম হচ্ছে 240 টাকা। আর একটা মিট বক্স নিয়েছি যেটার দাম হচ্ছে 320 টাকা। আর এটা দেখে আমার মনে হচ্ছে এটার মধ্যে প্রচুর জিনিস দেওয়া, বাট না, আগে স্যুপটা খাবো কারণ ঠান্ডা হয়ে যাবে। মাশরুম স্যুপ পার্সোনালি আমার অনেক ভালো লাগে, আমি বিভিন্ন জায়গায় ট্রাই করি, সব জায়গাটা কিন্তু ভালো হয় না, বাট এক্সপেক্ট করতেছি এখানে ভালো হবে। অলরেডি দেখতে পাচ্ছি এটার মধ্যে কিন্তু অনেক মাশরুম ক্রাশ করে দেওয়া, আর একটা গার্লিকের ফ্লেভার অলরেডি আমার নাকের ভিতর চলে আসছে। এখন লেটস ট্রাই ইট আউট। বিসমিল্লাহ। ব্যাপারে ফার্স্টলি যেটা বলবো, এটা কিন্তু খুব একটা ঘন না, থিকনেসটা আমার কাছে মনে হচ্ছে পারফেক্ট। এই স্যুপটা একটু সুইটিশ, যেমন নর্মালি যেটা দেখা যায় থাই স্যুপ বা অন্যান্য স্যুপ কিন্তু অত বেশি সুইটিশ হয় না, বাট এটার মধ্যে আমার কাছে মনে হচ্ছে যে মিষ্টির ভাগটা একটু বেশি, যেহেতু এটা ক্রিম অফ মাশরুম স্যুপ, এটার মধ্যে মিল্ক ইউজ করা হয়। আর এটার মধ্যে মাশরুম তো গ্রেট করে দেওয়া আছে, প্লাস আমার মনে হয় মানে এটা মেক করার সময় মাশরুম অনেকগুলো কুচি করে দিয়েছে, এটার জন্য শুধু স্যুপের ভিতর থেকেও কিন্তু মাশরুমের একটা স্ট্রং ফ্লেভার আসছে। আমি বলবো যে ভালো টেস্টি, এটা আপনারা আসলে ট্রাই করতে পারেন। আমি তো একটা পিৎজা অর্ডার করছিলাম, আর পিৎজার জন্য হচ্ছে আমাকে আগে থেকে চিলি ফ্লেক্স দিয়ে গেছে, সেটা আমি আমার এই যে মিট বক্স একটু দিয়ে নিই, কারণ আমি তো স্পাইস লাভার। তো অনেক জিনিস দেওয়া, অ্যাজ ইউ ক্যান সি। এই যে আমি জাস্ট সসের পার্টটা যদি সরিয়ে দেই, এই যে দেখেন ভিতরে মিট, মাশরুম, সসেস, অনেক জিনিস। আচ্ছা, স্টার্ট করি। নর্মালি যেটা দেখা যায় অন্যান্য জায়গায় মিট অ্যান্ড মাশরুমের পাশাপাশি মানে পটেটোর ভাগটা বেশি থাকে, বাট এখানে ফ্রেঞ্চ ফ্রাইয়ের পোর্শনটা কম, তো এটা কিন্তু খুবই ভালো। আর যে পরিমাণ মিট দিচ্ছে আমার মনে হয় 320 টাকা আমার কাছে অনেক বেশি অ্যামাউন্ট মনে হচ্ছে, খারাপ না। এটার টেস্টটা কিন্তু খুবই ব্যালেন্স। উপর দিয়ে আমি চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছি দেখি আমার কাছে উপরের পার্টটা একটু ঝাল লাগছে, কিন্তু ভেতরে কিন্তু একদম মানে মিষ্টি আর ঝালের একটা ব্যালেন্স টেস্ট আছে। আর সব কিছুর পরিমাণ বলবো যে একদম পারফেক্ট, ইনফ্যাক্ট বেশি, কারণ অন্যান্য জায়গায় কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই বেশি দেয়, এখানে ফ্রেঞ্চ ফ্রাই কম। এই পাস্তাটা কিন্তু বেশ বাজেট ফ্রেন্ডলি আমার কাছে মনে হয়, কারণ এতখানি দিচ্ছে। এটার দাম মাত্র 270 টাকা। এটার নাম হচ্ছে ইটালিয়ান যে বেকড পাস্তা সেটা, আর খুবই চিজি মনে হচ্ছে, অ্যান্ড ভেতরটাও খুবই ক্রিমি। আমি একটু ট্রাই করে দেখি। আমার এক বাইটের অলিভ উঠছে, তারপর একটু ক্রিম উঠছে, আর উঠছে হচ্ছে এই যে পাস্তা। সো হট অ্যান্ড ক্রিমি। তুমি তো আসতে বলবাই, কারণ তুমি জানো আমার যে মুখ পুড়ে গেছে একবার ওই যে এমন হয়েছে যে আমি আর লোভ না সামলাতে পেরে গরম জিনিস মুখে দিয়ে দিছি, মুখে পুরা অবস্থা খারাপ হয়ে গেছিল। খুবই ক্রিমি। মজা। উপরে হচ্ছে একটা একদম চিজের লেয়ার, আর ভেতরে যে ক্রিমটা ওটা একদম চিজ দিয়ে মিক্স করে রান্না করছে, খেয়ে খুবই ভালো লাগতেছে। ওদেরকে তো আমি এটা জীবনও দিব না, এটা পুরোটা আমি খাবো। আর উপরে হালকা করে অরিগেনো দেওয়া, মানে এটা কিন্তু অনেক বেশি মানে এরকম না যে খুব ঝাল লাগতেছে অ্যান্ড অল দ্যাট, এটা হালকা সুইট একটা মাইল্ড ফ্লেভার আসতেছে, উপর দিয়ে অরিগেনোর একটা মাইল্ড ফ্লেভার আসতেছে, খেয়ে খুবই ভালো লাগতেছে।
আর এটার মধ্যে কিন্তু মাশরুম বলবো না যে অনেক বেশি দেওয়া, বাট পারফেক্ট যতটুকু দরকার থাকে মাশরুম দেওয়া আছে। তারপরে হ্যাঁ ছোট ছোট চিকেনও দেওয়া আছে কিউব করে করে, বাট চিজের অ্যামাউন্টটা খুবই বেশি প্রমিনেন্ট। জোস হচ্ছে চকলেট মিল্কশেক, আর এটা হচ্ছে ভ্যানিলা, আর এটা হচ্ছে বেসিক যে অরেঞ্জটা সেটা। বাট এইটার ডেকোরেশন আমার কাছে খুবই সুন্দর লাগতেছে, তাই না? বাট প্রাচীর মন খারাপ, কারণ ওকে হচ্ছে পিঙ্ক কালারের স্ট্র দেয় নাই, আমাদের দুজনকে দিছে। বাট ব্যাপার না, আমাদের স্ট্র দিয়ে ওকে আমরা একটু একটু করে খেতে দিব, তাহলে ওর মন ভালো হয়ে যাবে, তাই না? ঠিক আছে। এটার মধ্যে মেইনলি ওনারা ইগলুর যে চকলেট আইসক্রিমটা ওটা ইউজ করছে, মানে ওটারই একটা ফ্লেভার আসতেছে। আমি পার্সোনালি মিষ্টি একটু বেশি খাই, বাট স্টিল আমার কাছে এটা মিষ্টি একটু বেশি লাগতেছে, তার মানে আসলে এটা চিনি একটু বেশি। সো আমি ওনাদেরকে সাজেস্ট করবো যে ওনারা যদি চায় মিষ্টি আর একটু কমিয়ে দিতে পারে, কারণ অনেক মানুষই আছেন যারা এত বেশি সুইটিশ পছন্দ করে না। এছাড়া রিফ্রেশিং ঠান্ডা খেয়ে ভালো লাগতেছে। নেক্সট ওয়ান, এটা হচ্ছে ভ্যানিলা মিল্কশেক। ইউজুয়ালি যেটা দেখা যায়, আমরা কিন্তু কোথাও যে ভ্যানিলা মিল্কশেকটা খুব একটা ট্রাই করি না, মোস্ট অফ দ্য টাইম স্ট্রবেরি আর না হলে করা হয় হচ্ছে চকলেট। বাট আজকে এটা আমি ট্রাই করতেছি, যাতে মানে অনেকেই আছে যারা বেসিকটা পছন্দ করে তাদের জন্য আর কি। এটা টেস্টটা ব্যালেন্সড, এটা খুব বেশি মিষ্টি না, তবে এটাও সেম আমার হচ্ছে ইগলুর যে ভ্যানিলা আইসক্রিম ওটার ফ্লেভার আসতেছে। আর উপর দিয়ে হচ্ছে ডেকোরেশনের জন্য ওনারা কিছু সুইট বল দিয়ে দিচ্ছে কালারফুল, এটা দেখে ভালোই লাগতেছে। এখন খাবো হচ্ছে এই অরেঞ্জ জুসটা, যেটা খুবই নাইসলি ডেকোরেটেড। বাট পার্সোনালি আমি হচ্ছে কোথাও গেলে জুস ট্রাই করি না, আমি বেশিরভাগ সময় যেটা দেখা যায় মিল্কশেকটা ট্রাই করি। বাট প্রাচী পছন্দ করে, এই জন্য আজকে ওর জন্য নিলাম, সো ট্রাই করে দেখি। এটা কিন্তু একদমই মিষ্টি না যেটা বলা যায়, কারণ ও অর্ডার করছিল এমনভাবে যে যেন সুইটনেসটা একটু কমিয়ে দেয়। তো এটার মধ্যে থেকে একদম র বেসিক হচ্ছে অরেঞ্জের ফ্লেভার আসতেছে, মনে হচ্ছে যে এক্সট্রা আর কিছু ইউজ করে নেই, এক্স্যাক্টলি অরেঞ্জ জুস সেটাই। এখন আমি খাবো হচ্ছে রিং পিৎজা। এটা মোটামুটি ইউনিক একটা খাবার, কারণ সব জায়গায় তো আমরা বেসিক পিৎজা খাই, বাট এইটা দেখতে অনেক সুন্দর আর মনে হচ্ছে ভেতরের স্টাফিংটা খুব বেশি বেশি হবে, তো খেয়ে ভালো লাগবে। আর এখানে কিন্তু নর্মাল পিৎজাও ছিল, বাট আমার কাছে মনে হয়েছে ইউনিক কিছু ট্রাই করা উচিত, দ্যাটস ওয়াই ইউনিক কিছু ট্রাই করতেছি। আর আমি এটা কেটেও ফেলছি অলরেডি। পারি না কেন কাটটা, আমার দিকে ইচ্ছে হবে না। আচ্ছা, এটার দাম হচ্ছে কত জানি, 550 টাকা। এটা হচ্ছে চিকেন ফ্লেভার 9 ইঞ্চি। সো আমি অলরেডি একটা সাইড কাট করে নিচ্ছি, উপরিস না। আর এইটা হচ্ছে চিকেন ফ্লেভার, ভেতরের স্টাফিংটা আমি যদি আপনাদের একটু দেখায় দিই, বেশ জুসি। মানে নর্মালি যেটা দেখা যায় অনেক সময় স্টাফিং ড্রাই হয়ে থাকে, বাট এরকম না। আর অ্যাপারেন্টলি আমি দেখতে পাচ্ছি হচ্ছে উপর দিয়ে চিজ, ভেতরে চিকেন আর পেঁয়াজ টেয়াজ দেওয়া। এখন একটু ট্রাই করলে বুঝতে পারবো। হাত দিয়েই খাই না, অন্য তো খাওয়া পসিবল না। টু বি ভেরি অনেস্ট, এটার ভিতর থেকে আমি আরও বেশি মানে টেস্ট এক্সপেক্ট করতেছিলাম, বাট এটা খেতে কিন্তু খুব একটা যে একদম আহামরিচ তেমন না, নর্মাল খেতে। আর এটার রিজন আমার মনে হচ্ছে ভেতরটা একটু জুসি হওয়ার কারণে খেতে খুব একটা যে খুব মজা লাগতেছে এরকম না। এর থেকে আমার কাছে পার্সোনালি নর্মাল পিৎজাটা বেশি ভালো লাগে। বাট আমি বলবো যে ইউনিক কিছু যদি ট্রাই করতে চান আর আপনারা যদি একটু এরকম জুসি টাইপের স্টাফিং পছন্দ করেন, দেন ইউ ক্যান গো ফর দিস। আর এটার বানটা আমি বলবো যে খুবই সুন্দর। আর এই যে এটার মাঝখানে মাঝখানেও বান আসছে, চিকেন সি ব্ল্যাক অলিভ সহ, এটাও কিন্তু খেয়ে ভালো লাগতেছে। তুই বল, তুই বলি কর। আমি না, হ্যাঁ ঠিক আছে। অ্যাজ প্রিয়তে এটা বলছে যে ওর কাছে খুব একটা ভালো লাগে না, বাট আমার প্রাচীর কাছে এটা স্পাইসি দেখে এটা ভালো লেগেছে। তো যারা আমাদের মতো একটু স্পাইসি লাভার তারা এটা ট্রাই করে দেখতে পারেন, আই থিঙ্ক আপনাদের ভালো লাগবে। ওহ পারফেক্ট, নিউ ফুড ব্লগার ইন টাউন। দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে আসছি। শেষ পর্যায়ে দুইটা প্ল্যাটার আছে, এই দুইটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট খাবার আই গেস, বিকজ আমরা ঘুরতে আসলে কিন্তু সবচেয়ে বেশি সেট মেনু খাই। তো এখানে আছে হচ্ছে মঙ্গোলিয়ান বিফ যে প্ল্যাটারটা, এখানে মঙ্গোলিয়ান বিফ, ফ্রাইড চিকেন, ভেজিস, বেসিক যে ফ্রাইড রাইস আর একটা কলস্লো সালাদ। আর এখানে হচ্ছে আরেকটা প্ল্যাটার, সেটা হচ্ছে বারবিকিউ চিকেন, চিকেন মশলা, বেসিক ফ্রাইড রাইস, কলস্লো। সো কোনটাকে খাবো বলো প্রাচী? এটা এটা ঠিক আছে।
এটা তো মেইনলি একটা বিফ প্ল্যাটার, বাট এটার দাম কিন্তু মাত্র 280 টাকা। তো এরকম কম দামে কিন্তু বিফ প্ল্যাটার খুব একটা পাওয়া যায় না। আর এইটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে, প্লাস এটা একটু ইউনিক লাগছে, এই কারণেই হচ্ছে আমি খাবো। তো এটা হচ্ছে মঙ্গোলিয়ান বিফ, এটা অনেকটা গ্রেভি করা আর কি, পেঁয়াজ দেওয়া আছে। সো শুধু একটু খেয়ে দেখি। ওয়াও, কোয়াইট টেস্টি বলা যায়। প্লাস এটার ভিতরে ক্যাপসিকাম দেওয়া, এটা দাঁতের মধ্যে লাগতেছে, মজা লাগতেছে। ওয়াও, ডেকোরেশনটা আমি একটু নষ্ট করে ফেলি। রাইসের সাথে আমি খাই। রাইসটা একদম বেসিক, জাস্ট নর্মাল ফ্রাইড রাইসের মতো, হালকা ভেজিস দেওয়া আছে আর হচ্ছে এগ দেওয়া। রাইসটা শুধু একটু খেয়ে দেখি। ভালোই, খারাপ না। ওনারা বেশ আগে দিয়ে গেছে, আমি একটা খাবারে শ্যুট করতেছিলাম তখন দিয়ে গেছে, তো এই জন্য রাইসটা একটু ঠান্ডা হয়ে গেছে। বাট এটা গরম গরম খেলে কিন্তু বেশ ভালো লাগবে। এই জিনিসটা একদম ওয়েস্টার সস, সয়া সস দিয়ে একটা গ্রেভি করা, একটু বলা যায় যে সুইটিশ। যারা সুইটনেস পছন্দ করেন তাদের কাছে ভালো লাগবে, বাট সুইট হওয়া সত্ত্বেও হালকা হালকা স্পাইসিনেস কিন্তু আসছে, মানে একটা মিক্সড ফ্লেভার। এটা হাত দিয়ে খেতে হবে কারণ চিকেনটা আসলে এটা হচ্ছে চিকেন ফ্রাইটা, ভেতরে যে চিকেনটা আর উপরের কোটেশনটা আমি বলবো যে খুব একটা মানে এমন না যে অনেক বড়, জাস্ট পাতলা লেয়ার বাট ক্রিস্পি। খেয়ে মোটামুটি লাগতেছে। আই গেস আমি যখন এটা রাইসের সাথে খাবো খেয়ে ভালোই লাগবে। ট্রাই করা উচিত না? পচা মেতে ভেজিটেবলস খেতে ইচ্ছা করে না। পচা মেরে ভেজিটেবলস খায়, হয় না? ভেজিটেবলস খাও, স্কিন গ্লো করবে। আর গ্লো, ফ্রাস্ট্রেশনে ক্রাশ নিয়ে আসতে পারি না, গ্লো করতে হবে। ভেজিটেবলসটা একদম খুবই বেসিক আর একটু তুলতুলা টাইপের, মানে খুবই সফট করে বানানো হয়েছে। সো যারা এই টাইপের ভেজিটেবলস পছন্দ করেন তাদের কাছে ভালোই লাগবে। আর ওভারঅল আমি বলবো যে 280 টাকায় কিন্তু প্ল্যাটারটা অবশ্যই ওর্থ, কারণ বিফের যে পোর্শনটা এটা কিন্তু খুবই টেস্টি, অ্যান্ড এতটুকু খেলে আপনার ডেফিনেটলি পেট ভরে যাবে। সো আপনি যদি হ্যাং আউট করতে আসেন বা লাঞ্চ ডিনার করতে চান, এই প্ল্যাটারটা কিন্তু আপনি ইজিলি নিতে পারেন। আমার কাছে মনে হয় আপনার কাছে খারাপ লাগবে। সো এটা আপাতত খাওয়া শেষ, নেক্সট প্ল্যাটারে চলে যাচ্ছি। ফার্স্ট কাজই হচ্ছে ডেকোরেশনটা নষ্ট করা, তারপরে খাবো, তাই না? কি সুন্দর করে ওরা হচ্ছে এই টমেটোটা কাটছে। এটা না আমি পারি না, এটা আমার আম্মু অনেক ভালো পারে, শেখা উচিত। আচ্ছা, ফার্স্ট অফ অল কী খাবো? এই যে এই প্ল্যাটারের মূল যেই আকর্ষণ বিবিকিউ চিকেন, এটা খাই। এটার মধ্যে হচ্ছে একদম উপর দিয়ে মানে অনেক সস দেওয়া আর সেসমি সিডস দেওয়া আছে। এই পাশ থেকে একটু নেই, একটু রাইস নেই, দেন লেটস টেক দ্য ফার্স্ট বাইট। কোয়াইট গুড, বেশ ভালো। মঙ্গোলিয়ান বিফের থেকে তো অনেক ভালো। আগে যে প্ল্যাটারটা খেলাম তার থেকে এই চিকেনটা খুবই বেটার। মিষ্টি 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 বাট স্টিল ভালো। তুমি তো মিষ্টি কোনো জিনিসই খাও না, তো বুঝবা কীভাবে? ছিটতে পারি না কেন চিকেন। দিয়ে অল্প একটু খেয়ে দেখি। এটা হচ্ছে মাসালা চিকেন, একটু খাই। মাসালা চিকেনটা না একটা মানে একদম বেসিক যে চিকেন কারি হয় ওরকম, এখান থেকে অনিয়ন টনিয়ন দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করা। ব্যাপারটা হচ্ছে এই দুইটা কিন্তু একদম দুই রকমের টেস্ট। তো আমি বলবো যে যারা হচ্ছে ডিফারেন্ট কুজিন পছন্দ করেন, এই প্ল্যাটারটা নিলে কিন্তু দুই ধরনের ফ্লেভার আপনারা খেতে পারবেন। বাট যারা হচ্ছে একই জনরার খাবার পছন্দ করেন তখন আপনাদের কাছে একটু উইয়ার্ড লাগতে পারে, কারণ এই জিনিসটা মানে রাইসের থেকে পোলাও বা বিরিয়ানির সাথে বেশি ভালো যায়।
আর এটা কিন্তু একদম রাইসের সাথে পারফেক্ট। ফার্স্টে আমি বলতেছিলাম না যে এটা চিকেন প্ল্যাটার বাট এটার দাম কেন বেশি আর এটার বিফ প্ল্যাটার কেন দাম কম, এটার রিজনটা এটা, কারণ এটার টেস্ট বেশি মজা। মঙ্গোলিয়ান বিফ ইন্ডিভিজুয়ালি খুবই ভালো, বাট এটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই বিবিকিউ চিকেনটা বেশি মজা, এই জন্যই হয়তো দামের ভ্যারিয়েশনটা হয়েছে। আর দুইটা প্ল্যাটের মধ্যে থেকে যদি আমাকে রেকমেন্ড করতে বলা হয় আমি ডেফিনেটলি বলবো যে বারবিকিউ চিকেনটা নিয়েন, কারণ এটার টেস্ট বেশি ভালো আমার কাছে। আর পাস্তা পিৎজার মধ্যে আমার কাছে পাস্তা বেশি ভালো লাগছে, বাট আমি দেখলাম প্রাচী আর ছোঁয়ার কাছে কিন্তু পিৎজাটা বেশি ভালো লাগছে। সো এটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে, বাট দুইটাই কম্পারেটিভলি খারাপ না।